ডিয়ার ভিউয়ার্স, আশা অফিসিয়ালে আপনাকে স্বাগতম। শুরু করছি আজকে আমাদের 9 নম্বর ক্লাস। 9 নম্বর ক্লাসে আমরা শিখব হোয়াট ইজ সিলেকশন মাল্টি, বেসিক সিলেকশন মাল্টি, এক্সপ্যান্ড অ্যান্ড কন্ট্রাক্ট। এর আগে আমরা 7 নম্বর ক্লাসে শিখছি পাথ মাল্টি, মাল্টিপাথ শিখছি, এবং 9 নম্বর ক্লাসে আমরা শিখব সিলেকশন মাল্টি। সিলেকশন মাল্টি এবং পাথ মাল্টি দুইটাই সেম। একটাতে আমরা পাথের মাধ্যমে মাল্টি করি আর একটাতে আমরা সিলেকশনের মাধ্যমে মাল্টি করি। দুইটাই আমাদেরকে কালার কারেকশন করার জন্য করতে হয়, তবে সিলেকশন মাল্টি পাথ মাল্টির থেকে তুলনামূলকভাবে কিছুটা সহজ, এবং এখানে কোথাও ভুল হইলে সেটা সমাধান করাও সহজ। কিন্তু পাথ মাল্টি করার ক্ষেত্রে কোথাও ভুল হইলে সেটা সমাধান করার থেকে নতুন করে আবার পাথ করাটাই বেটার। বেসিক সিলেকশন মাল্টিটা হচ্ছে সব থেকে সহজভাবে শেখা যায়, যেটা হলো বেসিক, মূল। অর্থাৎ আমরা এমন একটা ইমেজ দিয়ে সিলেকশন মাল্টি শিখব যেন আমরা পরবর্তীতে বুঝতে পারি কিভাবে সিলেকশন মাল্টি করা যায়। প্রথমত আমরা এখানে একটা ফটোশপে একটা ইমেজ নিলাম। এই ইমেজটাতে আমরা সিলেকশন মাল্টি করব, কিভাবে বেসিক সিলেকশন মাল্টি করা যায় সেটা আমরা এই ইমেজটার মাধ্যমে শিখব। যেহেতু আমরা সিলেকশন মাল্টি করব, এই জন্য আমরা এখান থেকে ম্যাজিক অন টুলটা নিব, ওভারঅল পাথটা সিলেকশন করব। ওভারঅল পাথটা সিলেকশন করার পরে কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে নেব। এই যে ব্যাকগ্রাউন্ড, এর উপরে আমরা গ্রুপ নিয়ে নেব। এই গ্রুপের ভিতরে আমরা এই সিলেকশনটা রেখে দিব। কীভাবে রাখবো? কন্ট্রোল অল্টার ডি প্রেস করে আমরা এখান থেকে ফেদার দিলাম 0.6। এখন এখানে যে মাস্ক আছে, এই মাস্কে ক্লিক করলেই আমাদের এখানে সিলেকশনটা সব এখানে মাস্কিং হয়ে যাবে। দেখুন, আমি যদি কন্ট্রোল ধরে এই যে মাস্কের থাম্বনেইলে ক্লিক করি, আমাদের সিলেকশনটা চলে আসবে। কিউ প্রেস করলে আমরা দেখতে পারবো। কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট করলাম। এখন আমরা এখানে মূলত আমরা কালার বের করব। এখানে যে প্রত্যেকটা কালার আলাদা আলাদাভাবে প্রত্যেকটা লেয়ারে বের করব। তো প্রত্যেকটা কালার বের করার জন্য আমাদেরকে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা লেয়ার নিতে হবে। এই অরেঞ্জের ভিতরে অরেঞ্জ থাকবে, ইয়েলোর ভিতরে সবগুলো ইয়েলো একটার ভিতরে থাকবে, গ্রিনের ভিতরে সবগুলো গ্রিন একটার ভিতরে থাকবে। তো এখানে আমরা 6টা লেয়ার নিয়ে নিলাম। গ্রুপের লেয়ার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এরপর আমরা অল্টার ধরে এই যে আমাদের যে মাস্কের ভিতরে যে সিলেকশনটা ছিল, এটা আমরা সবার ভিতরে দিয়ে দিব। অল্টার ধরে জাস্ট মাউস দিয়ে ক্লিক করলাম, ক্লিক করে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব। প্রত্যেকটার ভিতরে দিয়ে দেবো। প্রত্যেকটা গ্রুপের ভিতরে আমরা এই সিলেকশনটা দিয়ে দিব। ওকে, এটাতে আমরা লিখতে পারি ওভারঅল, অর্থাৎ যেহেতু আমরা এটা আমাদের মূল সিলেকশন থাকবে, এই জন্য এখানে আমরা লিখব ওভারঅল সিলেকশন। ওভারঅল সিলেকশন। এটাতে আমরা রেড বের করব, আর এই রেড গ্রুপ 6 আমরা বের করব। অরেঞ্জটা গ্রুপ 5 এ বের করব আমরা। ইয়েলোটা গ্রুপ 4 এ বের করব আমরা। গ্রিন গ্রুপ 3 তে বের করব। ব্লু অ্যান্ড গ্রুপ 2 তে বের করব পার্পল। এই হচ্ছে আমাদের মূলত কালারগুলো। এই কালারগুলো আমরা এখন বের করব। কিভাবে বের করতে পারি? প্রথমত আমরা ওভারঅল সিলেকশনটা কন্ট্রোল ধরে এখানে ক্লিক করে ওভারঅল সিলেকশন আসলো। এরপর আমরা যে কালারটা বের করব সেই কালারটা আমরা এখানে পাথ করে নেব। যেহেতু আমাদের চারিপাশে সিলেকশন আছে, এইটুকু আমাদের সিলেকশন নাই, এই জন্য এইটুকু আমরা জাস্ট পাথ করে নিব। পাথ করার পরে আমরা এই যেহেতু রেডের ভিতর থেকে বের করব, অল্টার ধরে এই রেডের থাম্বনেইলের মাস্কে ক্লিক করব, ভিতরে ঢুকবো। দেন এই যে আমরা পাথ করছি, পাথটাকে সিলেকশন করব। কন্ট্রোল ধরে এই যে আমাদের পাথের যে থাম্বনেইল, এখানে ক্লিক করলে আমাদের সিলেকশন চলে আসবে। দেন কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করলাম, কারণ কি শুধুমাত্র আমাদের রেড থাকবে, বাদ বাকি সব কিছু ডিলিট হয়ে যাবে এই জন্য। দেন ডিলিট প্রেস করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। এখন কন্ট্রোল ধরে যেহেতু আমরা রেড বের করছি, এই রেডে ক্লিক করলাম, আমাদের সিলেকশন আসবে। দেন আমরা এই যে অরেঞ্জে আসবো, জাস্ট অরেঞ্জ একটা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা রেডটা মুছে দিব। কীভাবে দিব? জাস্ট ডিলিট প্রেস করলাম, মুছে গেল। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব, অল্টার ধরে এখান থেকে বের হয়ে আসব। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যেহেতু আমাদের এই রেডটা বের করছিলাম, এই রেডটা সবগুলো থেকে আমরা ডিলিট করে দেবো। কীভাবে ডিলিট করব? ইয়েলোতে এসে
ডিলেট, গ্রিন থেকে ডিলেট, ব্লু থেকে ডিলেট, পার্পল থেকে ডিলেট, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, অল্টার ধরে বেরোয় আসলাম। কন্ট্রোল ধরে ওভারঅলের এখানে জাস্ট আমরা সিঙ্গেল ক্লিক করলেই আমাদের সম্পূর্ণ ইমেজটাই সিলেকশন চলে আসবে। দেন আমরা কন্ট্রোল ধরে, কন্ট্রোল কিন্তু আমরা ছাড়বো না, আমরা রেডটাতে অল্টার ধরে ক্লিক করব। তার মানে যেহেতু আমাদের রেডটা বের হয়েছে এই জন্য রেডটা এখানে আর দেখাবে না। আমরা এই অরেঞ্জটাকে জাস্ট আমরা অরেঞ্জ কালারটাই বের করব। তাহলে আমরা কি করতে পারি, অরেঞ্জটাই আমরা পাত করে নিলাম। যে জায়গাগুলোতে আমাদের সিলেকশন থাকবে না আমরা সেখানে কিন্তু এভাবে পাত করে নিব। আমি খুবই স্লোলি ভাবে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। দেন আমরা অরেঞ্জের ভিতরে অল্টার ধরে ঢুকবো। অল্টার ধরে জাস্ট এখানে একটা ক্লিক করলেই সিঙ্গেল ক্লিক ভিতরে ঢোকা যাবে, আবার অল্টার ধরা অবস্থায় জাস্ট সিঙ্গেল ক্লিক করলে বের হওয়া যাবে। অর্থাৎ অল্টার ধরে আমরা গ্রুপের ভিতরে ঢুকবো এবং গ্রুপ থেকে বের হওয়ার সময় অল্টার ধরেই বের হব, আদারওয়াইজ কিন্তু আমরা বের হতে পারবো না। দেন আমরা পাথটাকে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করলাম, দেন ডিলিট প্রেস করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এরপর আমরা ইয়েলো থেকেও আমরা জাস্ট কন্ট্রোল ধরে এখানে আমরা সিঙ্গেল ক্লিক করলাম, আমাদের এই সিলেকশন চলে আসলো। আমরা ইয়েলো থেকেও ডিলিট করব, গ্রিন থেকে ডিলিট করব, ব্লু থেকেও ডিলিট করব, পার্পল থেকেও ডিলিট করব। শুধুমাত্র অরেঞ্জ থেকে ডিলিট করব না, কারণ কি এই অরেঞ্জের ভিতরে আমার অরেঞ্জ কালারটাই থাকবে, বাদ বাকি সবগুলো কালার থেকে অরেঞ্জটা ডিলিট হয়ে যাবে। দেন অল্টার ধরে আমরা বের হয়ে আসলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এখন আমরা বের করবো ইয়েলো কালারটাতে। তাহলে ইয়েলো কালারটা বের করার জন্য কন্ট্রোল ধরে এই ওভারঅলে সিঙ্গেল ক্লিক করে সম্পূর্ণ সিলেকশনে আনলাম। অল্টার ধরা অবস্থায় অল্টার এবং কন্ট্রোল দুইটাই একসাথে চেপে ধরে রেডে সিঙ্গেল ক্লিক, অরেঞ্জে সিঙ্গেল ক্লিক, দেন আমরা ইয়েলোর ভিতর ঢুকবো। ইয়েলোটা আমরা পাত করে নিলাম। অবশ্যই প্রত্যেকটা কালার বের করার সময় আমরা একটু জুম করেই কাজ করব যেন আমাদের প্রত্যেকটা পিক্সেল চলে আসে। যেহেতু এইগুলো আমাদের সিলেকশন আছে, এগুলো আমরা সিলেকশন করব না, আমরা আমাদের ইয়েলো কালারটা সম্পূর্ণ পাত করে নিলাম। দেন আমরা ইয়েলোর ভিতর ঢুকলাম, অল্টার ধরে আমরা পাথটাকে সিলেকশন করলাম, কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করলাম, দেন ডিলিট প্রেস করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম, কন্ট্রোল ধরে ইয়েলোতে থাম্বনেইলে ক্লিক করলাম, সিলেকশন আসলো। এবার গ্রিন থেকে ইয়েলোটা বাদ দিলাম, জাস্ট ডিলিট প্রেস করব, ব্লু থেকে জাস্ট ডিলিট করব এবং পার্পল থেকেও জাস্ট ডিলিট প্রেস করলাম, সব ডিলিট হয়ে গেল। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, অল্টার ধরে বের হয়ে আসলাম। এখন আমরা গ্রিনটা বের করব। তাহলে গ্রিনটা বের করার জন্য আমাদেরকে প্রথমত ওভারঅলটাকে সিলেকশন করলাম, এবার অল্টার ধরে কন্ট্রোল এবং অল্টার ধরে একসাথেই জাস্ট মাউস ধরে এখানে সিঙ্গেল ক্লিক করলাম। আমরা গ্রিনটাই বের করবো এবং জাস্ট গ্রিনে এসে জাস্ট একটা অল্টার এবং কন্ট্রোল ছেড়ে দিয়ে এখানে আমরা সিঙ্গেল ক্লিক করলাম। এইভাবে সুন্দর করে আমরা পাত করে নিলাম। পাত করার পরে গ্রিন টাইপ এসে আলাদা করে নিলাম, দেন গ্রিনের ভিতরে অল্টার ধরে ঢুকলাম, পাতটাকে সিলেকশন করলাম, কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করলাম, দেন ডিলিট প্রেস করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এখন কন্ট্রোল ধরে এই গ্রিনের থাম্বনেইলে ক্লিক করলাম, সিলেকশন আসলো। ব্লু থেকে আমরা গ্রিনটাকে ডিলিট করলাম এবং পার্পল থেকেও আমরা গ্রিনটাকে ডিলিট করলাম, কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট, অল্টার ধরে বাইরে চলে আসলাম। এখন আমরা বের করব ব্লুটাতে বের করব। ব্লুটাকে বের করার জন্য আমরা ওভারঅল সিলেকশন করলাম,
দেন কন্ট্রোল অল্টার একসাথে চেপে ধরে আমরা প্রত্যেকটা থাম্বনেইলে সিঙ্গেল ক্লিক করলাম। এরপর আমরা অল্টার এবং কন্ট্রোল ছেড়ে দিব, দেন জাস্ট ব্লুটাকে একটা সিঙ্গেল ক্লিক করে রাখলাম। এরপর এখানে আমরা ব্লুটা বের করব। পাত করার পরে আমরা অল্টার ধরে ব্লু থাম্বনেইলের ভিতরে ক্লিক করে ঢুকলাম, অল্টার ধরা অবস্থায় অল্টার ছেড়ে দিলাম, পাতটাকে সিলেকশন করলাম, কন্ট্রোল ধরে এন্টার অথবা কন্ট্রোল ধরে থাম্বনেইলে এখানে সিঙ্গেল ক্লিক করলেই সিলেকশন আসবে। কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করলাম, দেন ডিলিট প্রেস করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, কন্ট্রোল ধরে এখানে সিঙ্গেল ক্লিক করলাম, সিলেকশন আসলো, জাস্ট আমরা পার্পল থেকে ব্লুটাকে ডিলিট করে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এরপর আমাদের পার্পলটা অটোমেটিক্যালি বের হয়ে আসবে, কালার নেই এই জন্য আমাদের এখানে পার্পলটাই বের হয়ে আসলো। কন্ট্রোল ধরে ওভারঅলে সিঙ্গেল ক্লিক করলাম, সম্পূর্ণ সিলেকশন আসলো, দেন অল্টার ধরে প্রত্যেকটা আমরা মাইনাস করলাম, এখানে সিঙ্গেল ক্লিক, এখানে সিঙ্গেল ক্লিক, ইয়েলোতে সিঙ্গেল ক্লিক, গ্রিনে সিঙ্গেল ক্লিক, ব্লুতে সিঙ্গেল ক্লিক করলাম অ্যান্ড দেন পার্পলে সিঙ্গেল ক্লিক করলাম। দেখুন এখানে লেখা আসছে অর্নিং নো পিক্সেল আর মোর দ্যান 50% সিলেক্টেড। এই লেখাটা আসলে আমরা বুঝবো আমাদের সিলেকশন মালটি কমপ্লিট। দেন আমরা ওকে প্রেস করলাম। এখন আমরা দেখুন অল্টার ধরে আমরা যদি এই পার্পলের ভিতরে ঢুকি, দেখুন আমরা এখানে কিন্তু প্রত্যেকটা আমরা যে এখানে কালার বের করছিলাম সেই কালারের কিন্তু এখানে এজটা থেকে গেছে। কালারের এই এজগুলো আমাদের রিমুভ করার জন্য আমাদেরকে একটা পদ্ধতি অনুসরণ করতে হবে, সেটা হচ্ছে কন্ট্রোল ধরে আমরা এই পার্পলের এখানে থাম্বনেইলে ক্লিক করলাম, আমাদের সিলেকশনটা আসলো। সিলেকশনটা আসার পরে দেখুন এখানে আমরা ছিল এক্সপ্যান্ড, এটা কি কাজে লাগে সেটা আমরা দেখব। এক্সপ্যান্ডটা করার জন্য আমরা জাস্ট এই পার্পলটা থাকবে, বাদ বাকি এই যে আমরা এখানে যে ডাস্ট, এগুলো আমাদের ডাস্ট, এই ডাস্টগুলো আমরা রিমুভ করব। কীভাবে রিমুভ করব সেটাই আমরা দেখব। আমরা এখান থেকে সিলেক্টে যাব, মডিফাইতে যাব, দেন এখান থেকে এক্সপ্যান্ড যেটা আছে এটাতে ক্লিক করলাম, এটাতে আমরা 3 পিক্সেল এখানে এক্সপ্যান্ড দেবো, জাস্ট 3 পিক্সেল, দেন ওকে প্রেস করলাম। দেখুন আমাদের কিন্তু সিলেকশনটা চতুর্দিকে কিন্তু বড় হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল শিফট আই প্রেস করে ইনভার্স করলাম, দেন কিবোর্ড থেকে জাস্ট 3 বার ডিলিট প্রেস করব, 1 বার 2 বার 3 বার, দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এখন কিন্তু এখানে আমাদের কিন্তু আর কোনো নাই, যদিও আমাদের এরকম হালকা থাকে বার্ন টুল নিতে পারি, এখানে বার্ন টুলটা নেওয়ার পরে জাস্ট আমরা এখানে একটু করে দিলাম। দেখুন এখন কিন্তু আর কিন্তু কোথাও নাই। তো এইভাবে আমরা প্রত্যেকটা ভিতরে ঢুকে আমরা কিন্তু ডিলিট করতে পারি। এর বেশি কিন্তু আমরা কাটবো না, কাটলে কিন্তু সিলেকশনটা ভুল হয়ে যাবে। আর যদি 50% না আসে, অর্থাৎ এই লেখাটা যদি না আসে, যদি এরকম আসে, তাহলে আমরা কীভাবে এটা ঠিক করব সেটা আমরা দেখি। সাপোজ আমরা এর ভিতরে যে কোনো একটার ভিতরে ঢুকলাম, ওভারঅল সিলেকশন করলাম, দেন অল্টার ধরে প্রত্যেকটা মাইনাস করলাম। দেখুন সিলেকশন পাল্টি মেলে নাই, তার মানে কোথাও আমার ভুল আছে। এই ভুলটা আমরা কীভাবে বের করতে পারি? এই ভুলটা আমার বের করার জন্য আমাদের সিলেক্টে যেতে হবে, সিলেক্টে ক্লিক করলাম, এখানে মডিফাইতে ক্লিক করলাম, এখানে এক্সপ্যান্ডে এসে এখানে আমরা দিব 10 অথবা 15 দিতে পারি, 15 দেন ওকে প্রেস করলাম। কেন করলাম এটা? যদি আমাদের কোথাও কোনো ভুল হয়ে থাকে সেটা আমরা এই এক্সপ্যান্ড করার মাধ্যমে বুঝতে পারবো যে এখানে আমাদের প্রবলেম আছে। তাহলে এই প্রবলেমটা আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে
আমরা এর ভিতর ঢুকলাম, ঢোকার পরে আমরা এখান থেকে আবার সবগুলো কন্ট্রোল ধরে সিলেকশন করে নেব। দেন আমরা প্রত্যেকটা মাইনাস করবো অল্টার ধরে, কন্ট্রোল ধরে রাখা অবস্থায় অল্টার চেপে ধরলে আমার প্রত্যেকটা মাইনাস হবে সিঙ্গেল ক্লিক করলে। দেখুন এইবার কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে যেখানে আমাদের একটা পিক্সেল আমাদের এখানে মাইনাস আছে, একটা পিক্সেল খেয়ে গেছে। এই পিক্সেলটা আমাদের ফিরে আনার জন্য আমরা ব্রাশ টুল নেব। কিবোর্ড থেকে বি প্রেস করলেই আমাদের ব্রাশ টুলটা আসবে, ব্রাশ টুলটা নিব। দেন এখানে আমরা ওপরে ফরগ্রাউন্ডে হোয়াইট থাকবে, দেন এখানে আমরা কালারটা ফিল আপ করে দিলাম। দেন অল্টার ধরে বেরিয়ে আসলাম। এখন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এখন যদি আমরা কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক করলাম, প্রত্যেকটা মাইনাস করলাম সিঙ্গেল ক্লিক করে। এখন দেখুন আমাদের ওকে, তার মানে আমাদের যেটা ভুল ছিল সেটা আমরা সংশোধন করে আমরা ঠিক করে নিলাম। তাহলে কোথাও সিলেকশন মাল্টি করার সময় কোথাও কোনো পিক্সেল আমরা যদি ডিলিট করে ফেলি ভুলবশত, সেটা এইভাবে ভুল আকারে দেখাবে এবং সেটা কীভাবে ঠিক করতে হয় সেটাও আমরা দেখলাম। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যেন আমার পরবর্তী ভিডিওর আপলোড আপনারা পেয়ে যান। তো আজকে এই পর্যন্ত, সকালে ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।